বিদেশ আছেন কতদিন হয়েছে? 2.5 বছর। টাকা পয়সা ইনকাম কিরকম? টাকা পয়সা ইনকাম নাই। হ্যাঁ? 2.5 বছরে কয় টাকা কামাই করছি? 2.5 বছর চালানি তোলা হয়নি কে। আইছিলেন কত দিয়ে? আইছি তো পরে 4 লাখ টাকা ভাই। 4 লাখ। 4 লাখ টাকা দিয়েছে 2.5 বছর চালানো হয় নাকি? আমিও এর এই কদিন আগে আইছি আমি, আমরা তো 2.5 বছর ঠিক ভাই। প্রায় 2.5 বছর হয়ে গেছে। ইনকাম নাই, একদমই আগের মতো। সৌদি আরব নাই। বিদেশে আসা মানে এখানে বাস। বর্তমানে যে অবস্থা, বিদেশ আসাটা হইলেও একটা বাস। বিদেশের সুখ শান্তি নষ্ট হয়ে গেছে নাকি? বিদেশে যারা আবো তারা জীবন মরণ সইনি আহন। হ্যাঁ, এই যে বিল্ডিং দেখা যায়নি। হ্যাঁ, ওই যে দেখেন, ওই যে এই টাওয়ারের ভিতরে কাজ করি, 8 তলায় থেকে 12 তলা, এরা থাকে উপরে আর আমি নিচের ফ্লোর আছি, কাজ কাম করি। শান্তি নাই, বিদেশ আগের মতো শান্তি নাই। হুইদা বয়ে থাকি আনে, হুইদা হইয়া থাকি আনে, কি করার? ওই যে আমার কোম্পানির লোক গাড়ি নিয়ে বয়ে নিছে রে, কিতে গাছতলা। এই যে যে পরিস্থিতি বর্তমানে খুবই ভয়াবহ। হ্যাঁ, ভয়াবহ, এই খালি যে ভয়াবহ। দেশে যায় খাইবেন কি করে? দেশে যাবার চান? দেশে গেলে পরে কাই খামলা দেয় ঘরে গাড়ি ঘোড়া চালাই তাও দিন কাটবো ইনু। গাড়িও চালানো যাবো না, ইনু কোনো ইনকামও নাই শেষ। ইনে তাও মোটামুটি যাই 15,000 20,000 যাই পার্টি হারেন, তাও ফ্যামিলিটা চলে। এই বলছেন আমার বলছেন, এইভাবে চলবো না। তাও ফ্যামিলিটা চলে। যে বিদ বাড়িতে যা কি করে খাবেন? দেশের যে অবস্থা, দেশের অবস্থা হইলো তাও ঠিক আইসেন থাকলাম। আইসেন আর আইফেন থাকেন, দেখেন আল্লাহ যদি মুখ তুলে চায় তাহলে কোনোদিন ইনকাম হবো, না হলে নাই। আরো না শেষ। সৌদি আরবে মানুষ বর্তমানে খুবই অবস্থান খারাপ। বিদেশে আসলে আপনারা দেখে শুনে আইসেন আর আসবেন। আমি নাই বলি আসার জন্য, আবার কইবেন যে তাহলে আপনারা বিদেশ কি করেন, আপনারা কি হারেন না? ভাই, একবার আহেন, আসার পরে বুঝতে পারবেন যে বিদেশ আসলে আসার পরে কতটা যে ঝামেলা। না পারি যাইবার, না পারি থাকবার, ভাড়াবাসীর চিপাই পড়ে গেছি নাকি? ইনকাম সোর্সের কথা কইবেন, না পারি থাকবার, না পারি যাইবার, খুবই একটা ফাটাবাসীর চিপায়। ভিডিও বানাইতাম না আজকে, তারপর একটু আপনাদের সাথে মন খোলাসাভাবে কথা বললাম, যে কারণে বাংলাদেশে নেটের অবস্থা, নেটের অবস্থা বলো। কথাবার্তা কোন জানা, ফ্যামিলির সাথে কথাবার্তা বলতে পারতেছি না, মন মানসিকতা একদমই নষ্ট হয়ে গেছে। এই যে খালি কানে ফোন নেয়, কল যায় না, মুখটারে বেজার কইরে বলে নিছে। এই যে কথা আছে না, দুঃখের সময় হাসি, দুঃখের হাসি বোঝা যায়, আর সুখের হাসিটাও বোঝা যায় সব সময়। যাই হোক, আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই আশা প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।